বরিশাল সদরের লাহারহাটের ঠিক ওপারে কালাবদন নদী পেরোলেই শ্রীপুর ইউনিয়ন। মেহেন্দিগঞ্জ উপজেলার অধীনে হলেও এটি একটি নদী ঘেরা বিচ্ছিন্ন দ্বীপ। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানে প্রায় 25,000 মানুষের বসবাস, যাদের মধ্যে ভোটার সংখ্যা প্রায় 12,000। চারপাশে নদী, আর এর মাঝেই গড়ে উঠেছে এক নিম্নায়ের জনগোষ্ঠী নির্ভর জনপদ। কিন্তু বর্তমানে তারা বঞ্চিত হচ্ছে সকল নাগরিক সুবিধা থেকে। বিজলি কাট করিয়ে দেবে দেখা এইবার আমি 5,000 টাকা দিছি। অনেক কার্ড দেবে, আমাকে অনেক টাকা নিছে, টাকা নেওয়ার পর আমাকে কোনো কার্ড দেয় না। এখন সেই এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যরা আত্মগোপনে চলে যান। ফলে কার্যত অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদ। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বন্ধ হয়ে গেছে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এমনকি ন্যূনতম নাগরিক সেবাও। 5 তারিখের পর থেকে কোনো ইউনিয়ন পরিষদ কাজই হয় না। সরকারের ম্যানুয়ালে হয়তো 12,500 টাকা, ও 20,000 30,000 করে টাকা নিচ্ছে। আওয়ামী লীগের রানালে আমাকে জমিন ঠগাইয়া লয়ে গেছে, আমাকে একটা গাছও দেয় না, আমাকে নামাই দিছে বাড়ির তো নেই। ক্ষুদ্র এলাকাবাসী দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করে নাগরিক সেবা সচল করা হোক। এখনো দুর্নীতি আছে, ওনার এখনো দুর্নীতি চলে। এখন আমরা চাই এখানে সুন্দরভাবে একটা প্রশাসন। জেলা প্রশাসন বলছে শ্রীপুর ইউনিয়নের বিষয়টি তাদের নজরে রয়েছে। খুব শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্যানেল চেয়ারম্যান নাই, সেখানে আমরা অফিসারদেরকে দায়িত্ব দিচ্ছি এই কার্যক্রম চালানোর জন্য। প্যানেল চেয়ারম্যান অথবা কোনো অফিসারকে তার দায়িত্ব দিয়ে আমাকে সেপারে আমি সেটা করে দেব। শ্রীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন এটি। ক্ষমতার পালাবদলের পর চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই ইউনিয়নবাসী। তাই দ্রুত হবে এর সমাধান, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।